ত্রিপুরা মন্ত্রিসভা জনসাধারণের স্বার্থে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বার্থে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকরা। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো রাজস্ব দপ্তরে গ্রুপ সি ক্যাটাগরি নতুন কিছু ভ্যাকেন্সি এসেছে। আজকে ডেটেই চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, যেখানে তহসিলদার, আমিন, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার বলে বেশ কিছু গ্রুপ সি এবং বি ক্যাটাগরির ভ্যাকেন্সি নিয়ে এসেছে। নিয়োগ কীভাবে হবে, কোয়ালিফিকেশন কি, ক্রাইটেরিয়া কি, এজ কি, সব কিছু আমরা আলোচনা করব। প্রথমত মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই। বহু চর্চিত, বহু প্রচলিত তহসিলদার, আমিন, গ্রুপ সি ক্যাটাগরি পোস্টগুলোর ভ্যাকেন্সি, তাছাড়া রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার ভ্যাকেন্সিগুলো আনার জন্য, এবং ভবিষ্যতে আশা করি এই ধরনের ভ্যাকেন্সি আরও আসবে, যেখানে বেকার চাকরি হতে সেই ভাই বোনরা অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে। এখন ডিটেলস বিজ্ঞাপন দেখে নেব কি এসেছে, কি ক্যাটাগরি পোস্ট এসেছে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার ডেটটা দেখে নাও, 9/2/2026 ডেটে সই হয়েছে। আজকে প্রভাতী দৈনিকে এটা মানে এস্টাবলিশড হয়েছে, পাবলিশড হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট গেজেটেড। রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট নন গেজেটেড। সার্ভেয়ার গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট নন গেজেটেড। এবং তহসিলদার আমিন গ্রুপ সি ক্যাটাগরি কোড পোস্ট নন গেজেটেড। তহসিলদার আমিন জন্য 30,000 টাকা বেতন, সার্ভেয়ারের জন্য 35,000 টাকা বেতন, রেভিনিউ ইন্সপেক্টরের জন্য 40,000 টাকা বেতন, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের জন্য 50,000 টাকা বেতন। এই চাকরি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু মন্ত্রিসভা পারমিশন দিয়েছে, মন্ত্রিসভা ফাইল গিয়েছে, মন্ত্রী সেটা সই করেছে, তার জন্য কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। এখানে পার্সিয়ালি ধলাই ডিস্ট্রিক্ট থেকে, ধলাই যে ডিএম অফিস থেকে এই বিজ্ঞাপনটা বেরিয়েছে। এখন কোশ্চেন জাগতেই পারে, ধলাই ডিএম থেকে কেন বিজ্ঞাপন বেরিয়েছে, অল ওভার একসাথে কেন বিজ্ঞাপনটা বেরোনি, সেটা কোশ্চেন জাগতেই পারে। উত্তর আমরা এটাও নিয়ে এসেছি। দেখো না, এখানে সেমভাবে ঊনকোটি ডিস্ট্রিক্ট, মনে আছে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকেও বিজ্ঞাপন বেরিয়েছিল, যেখানে বলা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার 50,000 টাকা বেতন, রেভিনিউ ইন্সপেক্টর 40,000 টাকা বেতন, সার্ভেয়ার 35,000 টাকা বেতন, তহসিলদার আমিন 30,000 টাকা বেতন। 19 ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছিল। ঠিক আছে, দেখা যাচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। আরও আসছি আমরা, আরেকটা বিজ্ঞাপন বেরিয়েছিল, সেটা বেরিয়েছিল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্টে। সেখানে কি বেরিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার বেরিয়েছিল, রেভিনিউ ইন্সপেক্টর বেরিয়েছিল, সার্ভেয়ার বেরিয়েছিল, তহসিলদার বেরিয়েছিল। সেখানে 100খানা পোস্ট ভ্যাকেন্সি খালি বেরিয়েছিল ওয়েস্ট ত্রিপুরা। অর্থাৎ দেখা যাচ্ছে কি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আলাদা আলাদা করে বিজ্ঞাপন বেরিয়েছে, যাতে জিনিসটা এত বেশি হাইলাইট না হয়, যাতে জিনিসটা এত বেশি যাতে পাবলিশ না হয়। মন্ত্রিসভা পারমিশন নিয়ে সিদ্ধান্ত মানে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোচ্ছে। এখন এক এক করে 3টা ডিস্ট্রিক্ট থেকে দেখেছে বেরিয়েছে। দেখবে কিছুদিন পরে গোমতী ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বেরোবে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বেরোবে, খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বেরোবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এই ধরনের ভ্যাকেন্সিগুলো বেরোবে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি, যেটা টিপিসির মাধ্যমে নিয়োগ হয়, রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি, যেটা টিপিসির মাধ্যমে নিয়োগ হয়, সার্ভেয়ার এবং তহসিলদার আমিন, যেটি গ্রুপ সি ফিক্সড পে জব, যেটি জিআইবিটির মাধ্যমে নিয়োগ হওয়ার মানে প্রবাবিলিটি আছে, বা জিআইবিটিকে পারমিশন দেওয়া হয়েছে এগুলো নিয়োগ করার জন্য। এখন কথা হলো, এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, এখানে কোয়ালিফিকেশন কি, ক্রাইটেরিয়া কি, সেটাও আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি। ধলাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেম। আমি আলাদা আলাদা করে আলোচনা করছি না, প্রত্যেকটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেম। কোয়ালিফিকেশনটা কি আমরা দেখে নিই এক নজরে, মন্ত্রিসভার সিদ্ধান্ত কি নিয়েছে। দেখো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তহসিল অফিস আছে, যেখানে আমিন তহসিলদারের প্রয়োজন হয়। এইচডিএম অফিস আছে, যেখানে সার্ভেয়ার রেভিনিউ ইন্সপেক্টরের প্রয়োজন হয়, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের প্রয়োজন হয়। ঠিক আছে, রাজস্ব দপ্তরের অধীনে এই পোস্টগুলো নেসেসারি পোস্ট। ম্যাক্সিমাম ত্রিপুরা অফিসগুলোতে এখন ক্রাইসিস আছে, কর্মচারী নেই বললে চলে। ওই পোস্টগুলোতে বর্তমানে ক্রাইসিস আছে, কর্মচারীর সংখ্যা কম। তহসিলদারের জন্য রাজস্ব দপ্তরের কাজকর্ম আটকে আছে, আমিনের জন্য রাজস্ব দপ্তরের কাজকর্ম আটকে আছে, তাই এগুলোতে নিয়োগ করতে হবে। তাই কি করেছে দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট সার্ভিস অফিসার যে গ্রুপ বি গেজেটের যে পোস্টটা, যার অ্যাডভার্টাইজমেন্ট এই মাসের 9 তারিখ বেরিয়েছে, এখানে টিপিএসসির মাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন বেরোনোর কথা ছিল 50,000 টাকা বেতনে। বিজ্ঞাপনটা বেরিয়েছে রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের জন্য। অর্থাৎ যারা 60 বছর হয়ে গিয়েছে, যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে, একমাত্র তারাই অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এও রিটার্ন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যারা চাকরি পাবে, টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে না। বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের কোনো সুযোগ নেই
চাকরির দরজা বন্ধ। রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি, রেভিনিউ ইন্সপেক্টর তোমরা জানো সবাই টিপিএসসির মাধ্যমে নিয়োগ হয়, এখানেও ভালো সংখ্যক 2টা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বেরোচ্ছে 40,000 টাকা বেতন। কে অ্যাপ্লাই করতে পারবো? একমাত্র যারা রেভিনিউ ইন্সপেক্টর পদে যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 40,000 বেতন প্লাস পেনশন, অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। বেকার চাকরি হতে সে ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারবে না, টিপিএসসি দিয়ে কিন্তু চাকরি হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে, রিটেন এক্সামও নেই। সার্ভেয়ার গ্রুপ সি, তহসিলদার আমিন গ্রুপ সি, যদি ফিক্সড পেতে চাকরি দেওয়া হয়। গত 8 বছরে কি কোনো তহসিলদার নিয়োগ হয়েছে, কোনো আমিন সার্ভেয়ার কি নিয়োগ হয়েছে? হয়নি তো, তাহলে প্রচুর সংখ্যক কর্মচারী তো অবসরে চলে যাচ্ছে, ওই পোস্টগুলো তো খালি পড়ে আছে। তো ওই পোস্টগুলো খালি পড়ে থাকে, কর্মচারীর সংখ্যা নাই, অফিসগুলো কীভাবে চলবে? তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুনদের চাকরি না দিয়ে ওই যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তাদের ডেকে এনে চাকরি দাও, রিটায়ারমেন্টে যারা চলে গিয়েছে তাদের ডেকে এনে চাকরি দাও, তাদের চাকরির ব্যবস্থা করো। বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের চাকরি দিতে হবে না, বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, তহসিলদারের কাজ কি বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা কি জানে না, তাদের চাকরি দেওয়া যাবে না। রিটায়ারমেন্টে যারা চলে গেছে তাদের সেই সুযোগ সুবিধাটা দাও। আমরা একদম তরতাজা একদম রেডিমেড জিনিস পাবো। আমরা কাজ শিখিয়ে ফ্রেশারদের জয়েন করে কাজ শেখানো সম্ভব নয়, একদম রেডিমেড, একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা স্টাফ নিয়ে নেব, কোনো প্রয়োজনীয়তা নেই। যারা বেকার চাকরি হচ্ছে ভাই বোন তারা অ্যাপ্লাই করে। তাহলে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আমরা স্বভাবত জানি, ত্রিপুরা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোই বয়স থেকে 18 থেকে 40 বছরের মধ্যে হইলে অ্যাপ্লাই করা যাবে। 5 বছর রিল্যাক্সেশন দেওয়া SC ST ক্যাটাগরির যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। কিন্তু এই চাকরিটা একমাত্র চাকরি শুধুমাত্র 60 বছর যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে, বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা অ্যাপ্লাই করতে পারবে না। এখন একটা মানে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা যদি আমরা শেয়ার করার চেষ্টা করি, সেপ্টেম্বর 2025-এ ডাইরেক্টর ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট প্যালেস কম্পাউন্ড থেকে একটা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যেখানে 100 জন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, সার্ভেয়ার, তহসিলদার নিয়োগ হয়েছিল। পোস্টখানা কয়টা ছিল? 100 জন, 100 খানা। 24, 27, 28 অক্টোবর ছিল ইন্টারভিউ, ঠিক আছে। কিন্তু এই চাকরিটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। কেন ক্যান্সেল হয়ে গিয়েছিল? ক্যান্সেল সময় কিন্তু কারণ 100 খানা পোস্ট, বিরাট সংখ্যক পোস্ট, এত পোস্ট একসাথে চাকরি হবে, কতজন বেকার প্রটেস্ট করেছিল, পেপারে উঠেছিল, বিরাট বড় একটা হিলাই কারখানা শুরু হয়েছিল। তখন গভর্নমেন্ট বা সরকার চিন্তা ভাবনা করে, না এইভাবে তো অবসরপ্রাপ্তদের চাকরি দেওয়া যাবে না, বেকাররা তো মাঠে নেমে যাবে, পথে নেমে যাবে, তাই এই পদ্ধতিটা ক্যান্সেল করে দিয়েছিল। তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত কি নিয়েছে, একসাথে 100 জন নাম নিয়োগ করে আমরা কি করি, ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করে নিয়োগ করি, তা হয়তো এতটা সমস্যা হবে না। তাই রাজ্য সরকার পরে সিদ্ধান্ত নিল, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা করে আমরা বিজ্ঞাপনটা আনবো। এই দেখো 100 খানা পোস্ট ছিল। দলা ডিস্ট্রিক্টে কয়টা পোস্ট এসেছে? 7, 8, 9, 10, 11, 12টা। দলা ডিস্ট্রিক্টে কয়টা পোস্ট এসেছে? 12টা। 100 খানা যদি একসাথে নিয়োগ হয়ে যেত, দলাই কিন্তু 12টা প্লেস অফ পোস্টিং হয়ে যেত, কারণ 100 খানা একসাথে নিয়োগ হয়নি। দলাই তারপরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা করে ভ্যাকেন্সি আনা হবে, কম ভ্যাকেন্সি, বেকার চাকরি হচ্ছে আমরা একটু বুঝতে পারবে না। 12টা ভ্যাকেন্সি এসেছে দলাই ডিস্ট্রিক্টে। ঊনকোটি ডিস্ট্রিক্টে কয়টা এসেছে? 7, 8, 9, 10, 11টা। ঊনকোটি ডিস্ট্রিক্টে 11টা। এভাবে যদি 12, 13 করে অ্যাভারেজ ধরো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি 12 জন, 13 জন, 14 জন করে নেওয়া হয়, সবটি যদি সাম করো, যদি 12 জনও করে যদি গড়ে হয়, 8টা ডিস্ট্রিক্ট 8 12 96, কোনো ডিস্ট্রিক্টে 13 জন হতে পারে, সবগুলো যদি অ্যাড করো কয়টা সাক্ষী হবে? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিলে 100 খানা হওয়ার সম্ভাবনা হবে, বলছি না, হওয়ার সম্ভাবনা। অর্থাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল একসাথে 100 খানা পোস্টে চাকরি দেবে বেকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের। যখন তা নিয়ে কেওয়া শুরু হয়, আন্দোলন, প্রটেস্ট কিংবা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট আসে, তো রাজ্য সরকার তড়িঘড়ি করে মন্ত্রিসভা সেটা ক্যান্সেল করে দেয়। তারপর আলাদা করে এই যে ক্যান্সেলেশন নোটিশটা, যেটা 11/10/2025 সই করেছিল, দ্য অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ক ইন্টারভিউ, যেটা ইস্যু করা হয়েছিল 100 খানা পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট সার্ভে, তহসিলদার সার্ভে, সেটা ক্যান্সেল করা হয়েছে। তারপর রাজ্য সরকার এখন বর্তমান কি সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএমকে দায়িত্ব দেওয়া হোক, ডিএম আলাদা করে 100 জনকে, যে ডিস্ট্রিক্টে যতজনকে আলাদা নিয়োগ হবে। এভাবে ডলাই ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞাপন বেরিয়েছে 9/2/2026। বলা হয়েছে, কি বলা হয়েছে, 21 ফেব্রুয়ারির মধ্যে যাতে ধলাই ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস জোহরনগর, সেখানে গিয়ে এদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসতে হবে। এখন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রসেসটা সেটা আমরা জানার চেষ্টা করবো। প্রথমত ফর অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে, পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে, সেখানে ফটোর জায়গায় ফটো লাগাতে হবে, ফাদার্স নেম, বাবার নাম, পোস্টাল অ্যাড্রেস বসাতে হবে, এখানে ডেট অফ বার্থ, ডেট অফ রিটায়ারমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভিস, কোন ডেটে রিটায়ারমেন্ট নিয়েছে গভর্নমেন্ট সার্ভিস থেকে, প্রেজেন্ট এজ কত বর্তমানে, ওয়েদার ইন্ডিয়া সিটিজেন কিনা, ক্যান্ডিডেট বিলঙ্গিং ইউআর এসটি না এসটি ক্যাটাগরিতে, পিপিও নাম্বার, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, সিগনেচার অফ অ্যাপ্লিকেশন,
এতটুকু লাগবে। তারপর অ্যাকনোলেজমেন্টে যেটা আছে সেটা তাদের দিয়ে দেওয়া হবে। এখানে যারা অ্যাপ্লাই করবে, যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে কিন্তু ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যেমন নিয়োগ হবে। যেমন ঊনকোটি ডিস্ট্রিক্টে এই মাসে 18 তারিখ ইন্টারভিউ, ধলাই ডিস্ট্রিক্টে এখন ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়নি। ঊনকোটি ডিস্ট্রিক্টে 18 তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে, সবাইকে বলা হয়েছে 18 তারিখ ইন্টারভিউ লোকেশনে যাওয়ার জন্য। 16 ফেব্রুয়ারির ভিতরে বলা হয়েছে ফর্মগুলি জমা দেওয়ার জন্য। 12টা ফর্মের সাথে রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলি জমা দিতে বলা হয়েছে 16 তারিখ। 16 ফেব্রুয়ারি লাস্ট ডেট ঊনকোটি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা, আর ধলাই ডিস্ট্রিক্টের লাস্ট ডেট এখানে বলা হয়েছে আমাদের 21 ফেব্রুয়ারি। তাহলে 16-21 ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে আমরা হয়তো সাউথ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, গুমতি, ঊনকোটি, সিপাহীজলা, ওয়েস্ট ত্রিপুরা এই ডিস্ট্রিক্ট থেকে হয়তো আলাদা আলাদা জব নোটিফিকেশন আসবে এই ধরনের পোস্টে। এখন কথা হলো, আমরা 2-3 বছর আগে দেখেছি বেশ কিছু একটা আরআরবি ছিল, তহসিলদারের বিরাট সংখ্যক ভ্যাকেন্সি খালি ছিল, সার্ভের বিরাট সংখ্যক ভ্যাকেন্সি খালি ছিল। সবাই ওয়েট করছিল ওই বিজ্ঞাপন বা ওই ভ্যাকেন্সিগুলোতে কবে নিয়োগ হবে, কারণ সবাই জানতো সেগুলোতে নিয়োগ হবে, জিআরবিটি বা অন্যান্য প্রসেসও নিয়োগ হবে। কিন্তু দেখা গিয়েছে কি ওই নিয়োগটা কিন্তু আর হচ্ছে না। কিন্তু এখন যখন বাস্তবের সাথে যখন আমরা পরিলক্ষিত করলাম যে নিয়োগগুলো হবে, কিন্তু শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অ্যাপ্লাই করতে হবে। এর দুইটা রিজন হতে পারে। একটা রিজন হলো অবসরপ্রাপ্ত কর্মচারীদের অ্যাপ্লাই যদি তার করা হয়, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যদি নেওয়া হয় তাদের কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে, 1 নাম্বার। তাদের লামসাম স্যালারি দিতে হবে, 2 নাম্বার। তাদের চাকরি 3-4 বছর চাকরি করার পর তাদের চাকরি না থাকলেও চলবে, এই কয়টা একটা ব্যাপার আছে। আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, যেটা বেকার চাকরি সে ভাই বোন নাই। বেকার চাকরি সে ভাই বোন চাকরি দিতে গেলে বছর বছর তাদের বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে, ডি বৃদ্ধি পাবে, রিটায়ারমেন্টে অনেক কিছু আছে যেগুলা। এটা রিজন। 2 নাম্বার রিজন হতে পারে বর্তমান সময়ে রাজ্য সরকার ফিক্সড পেতে নিয়োগ করতে গেলে ফিক্সড পে নিয়ে হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে। রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, যার কেস নাম্বার সব হয়ে গিয়েছে। এখন রাজ্য সরকার যদি ফিক্সড পেতে নিয়োগ করতে হয়, সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনতে হবে, রাজ্য সরকার হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডার আনতে হবে, এরপর রাজ্য সরকার ফিক্সড পেতে নিয়োগ করতে পারবে। এখন তহসিলদারের যদি নিয়োগ করতে হয় ফিক্সড পেতে নিয়োগ করতে হবে, সার্ভেয়ার নিয়োগ করতে হলে ফিক্সড পেতে নিয়োগ করতে হবে, রাজ্য সরকার ফিক্সড পেতে নিয়োগ করতে পারবে না, হয়তো এই জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের থেকে। কন্ট্রাকচুয়াল কিন্তু বেকার চাকরি ভাই বোনদের থেকেও নিয়োগ করা যেত। তবে কোশ্চেন একটা থেকে থাকে, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার যে গেজেটেড পোস্ট বা রেভিনিউ ইন্সপেক্টর, এইগুলি তো টিপিএসসির মাধ্যমে নিয়োগ হতো, এগুলি তো আর ফিক্সড পের কোনো লজিক নেই। এগুলা কেন ফিক্সড টিপিএসসির মাধ্যমে নিয়োগ না হয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী সুযোগ দেওয়া হচ্ছে, সেটা সবচেয়ে বড় কোশ্চেন। কোনো একটা ডিএম বা কোনো একটা দপ্তর থেকে যখন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, বা কোনো ফাইলে যখন অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়ে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তাহলে অবশ্যই মন্ত্রিসভা সেটাকে পারমিশন দিয়েছে, মন্ত্রী পারমিশন দিচ্ছে, দপ্তর পারমিশন দিয়েছে। মন্ত্রিসভা দপ্তর পারমিশন ছাড়া কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বের হবে না। এখন দেখার বিষয় ইন ফিউচার কি সব ধরনের চাকরি কি এইভাবেই হবে কিনা, এটাও কিন্তু দেখার বিষয়। ইন ফিউচার প্রচুর সংখ্যক শিক্ষক অবসরে চলে যাবে, ইন ফিউচার প্রচুর সংখ্যক জেআরবিটি বা গ্রুপ ডি স্টাফ আছে যারা অবসরে চলে যাবে। তাহলে কি সমস্ত চাকরি কি এইভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়া হবে? বেকার চাকরি হচ্ছে ভাই বোনের সুযোগকে দিন দিন কমবে, সেটাও কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন থেকে থাকে। যাই হোক, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সবাইকে অভিনন্দন, আপনারা এই চাকরির জন্য ফর্ম ফিল আপটা করে নিতে পারেন। লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ঊনকোটি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন 16 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ নিয়ে ঊনকোটি ডিস্ট্রিক্টে ডিএমও বিষয়ে জমা দেবেন। আর যারা ধলাই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন 21 ফেব্রুয়ারিতে ধলাই ডিস্ট্রিক্টে জমা দেবেন। আর যারা অন্যান্য ডিস্ট্রিক্টে ওয়েট করছেন কবে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আপনাদের জন্য সত্যি খুব শীঘ্রই গুড নিউজ আছে। অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু খুব শীঘ্রই এই ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন আছে, যেখানে আমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখানে অনেকগুলো টার্মস কন্ডিশন আছে, যে টার্মস কন্ডিশন আপনারা অ্যাপ্লিকেবল, বেকার চাকরি হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে যদি পারফর্মারটা যদি প্রয়োজন পড়ে, পারফর্মার ফর অ্যাপ্লিকেশন যদি এটা আপনারা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কমেন্টে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, সেটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এখানে অনলাইনে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আর এখানে আপনারা যেহেতু এজ 60 ইয়ার্স বলা হয়েছে, এখানে কোনো রিটেন এক্সামের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা ইন্টারভিউর মাধ্যমে পুরো সিলেকশনটা হবে, এবং চাকরিতে যখন আপনারা পাবেন বা বেতন যখন পাবেন তখন পেনশন কিন্তু পাশাপাশি চলবে, পেনশনে কিন্তু কোনো কিছু হবে না, পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা আমরা পেয়ে যাবেন। পাশাপাশি সরকার থেকে এখানে আরও কিছু স্যালারি অ্যাড করে দেওয়া হবে আমাদের, যেখানে 50, 40, 35, 30 হাজার পার মাস স্যালারি দেওয়া হবে। তবে এটা কিন্তু 1 ইয়ারের জন্য নিয়োগটা হবে, কন্ট্রাকচুয়াল 1 ইয়ার। 1 বছর পরে আবার এটা এক্সটেনশন করতে পারে, আবার নাও করতে পারে। 1 বছর পরে হয়তো সরকার আবার সিদ্ধান্ত নিল না, এভাবে তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুযোগ করে দেওয়া যায় না, বেকার চাকরি হিসেবে ভাই বোনদের সুযোগ করে দিতে হবে। সামনে হয়তো নির্বাচন আছে, তখন হয়তো 2027 সালে হয়তো নতুন করে আবার এই ধরনের পোস্টগুলোর বিজ্ঞাপন আসবে, যেখানে চাকরি হতে ভাই বোনরা অ্যাপ্লাই করতে
পারবে এবং তাদের এক্সপিরিয়েন্স তাদের যোগ্যতাটা সেখানে কাজে লাগবে। ধন্যবাদ।